আজ কথা বলবো স্টিভ জবসকে নিয়ে। এমন একজন মানুষ যিনি আমাদের পৃথিবীটাকেই বদলে দিয়েছেন। তার বন্ধু গায়ক বোনও একবার বলেছিলেন, স্টিভের মতো লোকেরাই ২১ শতকে গড়েছে, কারণ তারা অন্যভাবে ভাবতে পারত। ২০০৫ সাল জবস তখন ব্যক্তিগতভাবে ক্যান্সারের সাথে লড়ছেন। ঠিক তখনই ডাক পেলেন স্ট্যানফোর্ডের সমাবর্তনে ভাষণ দিতে। তবে তিনি কোনো ভারী লেকচার দেননি। বললেন, আজ আমি আমার জীবনের ৩টা গল্প বলবো, ব্যাস, আর কিছু না। তো কি ছিল সেই প্রথম গল্প? গল্পটা হলো বিন্দু মেলানো নিয়ে। তার জীবনের শুরুটাই ছিল বেশ নাটকীয়। দত্তক নেওয়া হয় তাকে, আর দামি কলেজে ভর্তি হয়েও ৬ মাসেই ছেড়ে দেন। কলেজ ছেড়ে দিলেও ক্যাম্পাস ছাড়েননি। কৌতূহল থেকে ভর্তি হলেন ক্যালিগ্রাফি ক্লাসে, শিখলেন সুন্দর অক্ষর সাজানোর শিল্প। ভাবা যায়, ঠিক ১০ বছর পর ওই অকাজের জ্ঞানটাই কাজে লেগেছিল প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটার বানানোর সময়। এটাই ছিল তার পয়েন্ট। সামনে তাকিয়ে বিন্দু মেলানো যায় না, যায় শুধু পেছন ফিরে তাকালে। এরপর আসে দ্বিতীয় গল্পটা। এটা ছিল ভালোবাসা আর হারানোর গল্প। গ্যারেজে অ্যাপল শুরু করলেন। ৩০ বছর বয়সে সেই কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হলো, কিন্তু এর পরেই জন্ম নিল নেক্সট আর পিক্সা। জবস বলতেন, অ্যাপল থেকে চাকরি যাওয়াটা আমার জীবনের সেরা ঘটনা ছিল, কারণ এটা তাকে নতুন করে শুরু করার স্বাধীনতা দিয়েছিল। অ্যাপলে ফিরে আসার পর তো ইতিহাস। আইপড, আইফোন, আইপ্যাড, একে একে বদলে গেল পুরো দুনিয়া। তার কেরিয়ারের একটা বড় অংশ জুড়ে ছিল বিল গেটসের সাথে তার বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা। দুজনকেই ডাকা হতো সিলিকন ভ্যালির জলদস্যু। তার মূল মন্ত্র ছিল একটাই, যে কাজটা করছো তাকে ভালোবাসো, যতক্ষণ না খুঁজে পাচ্ছ খুঁজতে থাকো। তার শেষ গল্পটা ছিল সবচেয়ে কঠিন আর ব্যক্তিগত। গল্পটা ছিল মৃত্যুকে নিয়ে। ডাক্তাররা তাকে বলেছিলেন, বাড়ি গিয়ে সব গুছিয়ে নিন, মানে মৃত্যুর জন্য প্রস্তুত হন। তার মতে, আমি শীঘ্রই মারা যাব, এই ভাবনাটাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তিনি মৃত্যুকে ভয় পেতেন না। বলতেন, মৃত্যুই জীবনের সেরা আবিষ্কার। এটা পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয়। বক্তৃতার শেষে তিনি তার যৌবনের এক প্রিয় পত্রিকার শেষ সংখ্যার একটা লাইন মনে করিয়ে দেন। তার বোন মোনা সিমসন পরে জানিয়েছিলেন জবসের শেষ মুহূর্তের কথা। তার শেষ শব্দগুলো ছিল খুব সাধারণ কিন্তু গভীর। তিনি ৩বার বলেছিলেন, ও ওয়াও, ও ওয়াও, ও ওয়াও। জবসের এই ৩টি গল্প আমাদের কি শেখায়? এটা কি আমাদের নিজেদের জীবনকে দেখার ভঙ্গি বদলে দিতে পারে? আর সবশেষে তিনি দুনিয়াকে দিয়ে গেছেন সেই বিখ্যাত ৪টি শব্দ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।